আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোন গোপনে মন ভেসেছে তার সেটে, আর সঙ্গে রয়েছে সিরিয়ালের নায়ক রণজয় বিষ্ণু। রণজয় বিষ্ণু ইতিমধ্যেই আমাদের আর কি একটা হাতঠব হয়ে গেছে, এবং প্রত্যেকেই জানেন যে রণজয় বিষ্ণুর মানে যে সিরিয়াল মানেই এখন একটা আলাদা জায়গাও করে নিয়েছে দর্শকদের মনে। তাই জিতে আবার শুরু হয়েছে, এই নিয়েই কথা বলবো আজকে রণজয়ের সঙ্গে। রণজয়, প্রথমেই যেটা জানতে চাইবো, অনেক দিনের ক্যারিয়ার এবং সেখানে নানা রকমভাবে নানা রূপে আমরা তোমাকে পেয়েছি, কিন্তু এই ছোট পর্দা কিন্তু তোমার কাছে আবার নতুন রূপে ফিরে এসছে। সো তুমি সেটা কিভাবে ফিল করছো? ভালোই লাগে। আমার আমার ব্যক্তিগতভাবে তুমি যদি আমার অভিমত জানতে চাও, আমার অভিমত হচ্ছে, আমার মনে হয় যে আমরা অভিনেতাদের যে প্ল্যাটফর্ম দেওয়া হবে, যে কোনো প্ল্যাটফর্মই আমরা পাই না কেন, সেটাতে তার যে ফরম্যাট আছে, তার যে নিজস্ব একটা নিজস্বতা রয়েছে, সেটাকে মেনটেন করে আমাদের কাজ করার জায়গা চাই। শুধু আলটিমেটলি এটাই আমার কাছে মনে হয় ব্যাপার। সে ছোটো পর্দা হোক, বড় পর্দা হোক, থিয়েটার হোক, ওয়েব সিরিজ হোক, যাই হোক। তো হ্যাঁ, একটা যেটা অবশ্যই সেটা হচ্ছে যে ছোট পর্দায় এত বছর পরে ফেরার পরে যেভাবে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেছে, ভালোবাসা দিয়েছে, এটা আমি এতটা এক্সপেক্ট করিনি। একদমই তাই, আমি একদমই এক্সপেক্ট করিনি। তোমার থেকে জানতে চাইছি। আমি এক্সপেক্ট করিনি। ঠিক আছে, আমি আমার কাজ যেরকম করার সেরকমই করছিলাম, কিন্তু হঠাৎ করেই আমি প্রচণ্ডভাবে যে একটা মানুষের হয় না যে একটা একটা ফিল গুড ব্যাপার এবং একটা অন্যরকম হাওয়ার মতন একটা ব্যাপার এসেছিল যখন রণজয় বিষ্ণু এসেছিল আর কি। সেটা তো মানুষ বলতে পারবে। আমার কাছে দেখো, আমার কাছে এটাই মনে হয় যে আমি আমার কাজটুকু যদি একটু অনেস্টির সাথে করতে পারি, তাহলে এটা বর্তমান থাকবে। যতদিন অবধি করতে পারবো ততদিন অবধি এটা থাকবে এইভাবে, এতটুকুই। না, যেটা আর কি প্রথম তোমার যে সিরিয়ালটা যখন এলো আর কি, তখন কিন্তু একটা আলাদা হাওয়া বয়ে গেল যেন ইন্ডাস্ট্রির মধ্যে, এবং অনেকদিন পরে অন্যরকম গল্প, অন্যরকম চেহারা, সব কিছু নিয়েই আর কি এখন প্রত্যেক অভিনেতা অভিনেত্রী কিন্তু তাদের বেস্টটুকু দেন এই পারফরমেন্সে এসে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো সেখান থেকে এবার এখন যেটা করছো তুমি, যেটা আবার তোমার আরেকটা জার্নি শুরু হয়েছে, সেই জার্নিটা নিয়ে যদি একটু দর্শকদের বলো, কারণ দর্শকরা তোমাকে আবার অন্য রূপে প্রতিদিন একটা সময় দেখা আবার শুরু করেছেন। এটাই আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ, কারণ কোনো একটা বিশেষ চরিত্র, বিশেষ করে সিরিয়ালে, আমি লাস্ট 1 বছরের অভিজ্ঞতা থেকে তোমায় বলছি, আমি যেটা বুঝতে পেরেছি সেটা একবার যদি কোনো চরিত্র জনপ্রিয় হয়ে যায়, তাহলে অভিনেতার দায়িত্ব আরও বেড়ে যায় যে পরের কাজটাতে আগের যে ইমেজটা, যে মোড়কটা ছিল, সেই মোড়কটাকে সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলে যেন অডিয়েন্স কোনোভাবেই সে আগের মোড়কের সঙ্গে একে যেন তুলনা না করে। সেটা একটা সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো আমি চেষ্টা করবো এই নতুন যে চরিত্র আমার এখানে এই সিরিয়ালে কোন গোপনে মন ভেসেছে, এইখানে আমার সিরিয়ালের আমার ক্যারেক্টারের নাম হচ্ছে অনিকেত। অনিকেত খুবই ভেতর থেকে লোনলি একটা ছেলে, সম্ভ্রান্ত পরিবার, কিন্তু কোনো একটা বিশেষ কারণে মায়ের সঙ্গে, সৎ মা, কিন্তু সৎ মায়ের সঙ্গে সম্পর্ক খুবই ভালো ছোটোবেলা থেকে। হঠাৎ করে কোনো একটা বিশেষ কারণে ও বিদেশ চলে যায়, ওর মায়ের সঙ্গে কোনো একটা বিশেষ কারণে ওর একটা ঝামেলা হয়। কিন্তু তার মানে এরকম নয় কিন্তু যে সবার সঙ্গে মুখ গোমড়া করে থাকে, খুব সিরিয়াস হয়ে থাকে, তা নয়। ইজ এ ভেরি জোভিয়াল পারসন, লাভিং গাই। বাট কোথাও গিয়ে একটা নিজের একটা দুনিয়া আছে, সেটা খুবই অগোছালো ভেতর থেকে। বাইরে থেকে দেখলে মনে হয় খুব পরিপাটি, তো সেই পরিপাটি ছেলে অগোছালোই সম্পূর্ণভাবে যে যখনই ঘেটে যায়, সেই সময় শ্যামলীর প্রবেশ হয় ওর জীবনে। তারপরে এবার সেটা গল্প যেরকমভাবে এগোবে, সেরকম আমরা দেখতে পাবো যে শ্যামলী কীভাবে ওর জীবনকে গুছিয়ে তুলবে, নাকি ওর জীবন আরও ঘেটে যাবে। আই অলসো ডোন্ট নো। না না, সেটা আমাদের ঠিক আছে, আমরাও এই জার্নির সঙ্গে এখন সামিল হয়ে গেছি, কিন্তু একটা জিনিস জানতে চাইবে, এই জার্নির সঙ্গে সামিল হয়ে তুমি যখন ছবি করতে বা এখনও যখন করো, সেই ছবির ক্যারেক্টারটা না কয়েকদিন তার সঙ্গে বসবাস হয়। আর এই যে তুমি কিছুক্ষণ আগে একটা কথা বললে যে আমার ভীষণভাবে দায়িত্ব যে আগের চরিত্রটাকে থেকে, মানে সেটা মানুষের কাছে যে জায়গাটা নিয়েছে সেখান থেকে ঝেড়ে ফেলে সম্পূর্ণ নতুন এই চরিত্রের সঙ্গে যাত্রা শুরু করা, তো নতুন চরিত্রটার সঙ্গে রণজয় কিভাবে মানে বন্ধুত্ব করে ফেলেছে? চেষ্টা চলছে, এখনও যে সম্পূর্ণরূপে পেরেছি তা আমি জানি না। আমি একটা চিরকালই একটা মনস্তত্ত্বে বিশ্বাস করি, এটা আমার নিজস্ব ফর্মুলা বলতে পারো। সেটা হচ্ছে আমি একটু সাইকোলজি নিয়ে খেলা করতে চাই সবসময়, আগের ক্ষেত্রেও আমি সেটাই করি। তাহলে আমার মনে হয় যে সত্যির কাছাকাছি অ্যাটলিস্ট পৌঁছাতে পারবো। তো এর ক্ষেত্রেও তাই, এর একটা ছোটোবেলা আমি ক্রিয়েট করেছি বড়োবেলার গল্প শুনে। তো সেই ছোটোবেলাকে আস্তে আস্তে, ছোটোবেলার যত যত জীবনে যা যা সমস্যা, ভালো লাগা, ভালোবাসা যা ছিল, সেটাকে দিয়ে একটা জাল বোনার চেষ্টা করছি।
তো সেটা থেকে মোটামুটি একটা অনিকেতের রূপ পেয়েছি আর কি। তো এইভাবেই এটাকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছি আপাতত। 2023 চলে যাচ্ছে, চলে গেল, 2024 শুরু। তো সেখানে কোনো রেজলিউশন বা 2023 কি দিয়ে গেল? 2023 আমার কাছে চিরকাল খুবই মেমোরেবল হয়ে থাকবে। অনেক অভিজ্ঞতা, সারা জীবন কাজে লাগবে। আমার কাজে, আমার ব্যক্তিগত জীবনে 2023 আমার চিরকাল মনে থাকবে। আর আমি কোনো রেজলিউশন নিই না। আমি দেখেছি আমরা সামান্য বন্ধুদের দেয়া, খুব কাছের লোককে দেয়া কথাই রাখতে পারি না, তো রেজলিউশন ওগুলো শুধুমাত্র ওই সোশ্যাল মিডিয়ায় পাবলিসাইজ ওই মানে ওসবের জন্য, ওর ছাড়া ওটার কোনো ভ্যালু নেই। যদি সত্যি তোমার কিছু করার হয় তুমি এমনিই করবে। তার মানে জীবন যেরকম আসছে, যেরকম সব দিক থেকে সবভাবেই সেটাকেই অ্যাকসেপ্ট করে নেওয়া। এছাড়া আমাদের কাছে সত্যি তো কোনো অপশান নেই। তোমার কাছে অপশান আছে এতটুকুই যে তুমি সেটার মধ্যে তোমার এথিক্স মেনে কতটা ঠিক রাখবে নিজেকে, অতটুকুই আমাদের হাতে। আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এই প্ল্যাটফর্ম তার সঙ্গে কিন্তু নিজস্ব নাটকটাও চলছে আর কি, সেইটা নিয়ে মানে কিভাবে সময় বার করা হচ্ছে সেটা, ওটা তো একটা আলাদা প্যাশন থেকে। ওটা সম্পূর্ণই মানে আউট অফ প্যাশন। মানে এইটা আমি খুব বিপদে পড়েছি, যেহেতু সবে সবে শুরু হয়েছে এবং বছরের শেষ, তো সব কিছু মিলে আমার এই মাসে যেমন 2টো শো করার কথা ছিল, আমি একটা শো করতে পারিনি। তাতে ডিরেক্টর এবং আমি কোথাও গিয়ে খুবই ওটা খুবই অন্তর, সবই অন্তর থেকে করা কাজ, কিন্তু ওখানে কোনো ওখানে হ্যাঁ কোনো কোনো ছাড়া আর ভালোবাসা ছাড়া নাটকে আর কিচ্ছু থাকে না। কোনো আর্থিক লেনদেন নেই, কিছু নেই, উল্টে বরঞ্চ আর্থিক কিছু মানে অর্থ আরও যায়, ব্যয় হয়, কিন্তু ওটা একটা মনের শান্তি যোগায়। তো আমি খুবই ওটা নিয়ে এখন বুঝতে পারছি না, মানে আমি এবং ডিরেক্টর এবং আমাদের যেটা ছোট্ট টিম রয়েছে, আমরা সবাই ওটা নিয়ে একটুখানি কিউরিয়াসই যে ওটা আমরা কীভাবে ফিগার আউট করবো। মনে হচ্ছে ডিসেম্বরে তো করতে পারবোই না, জানুয়ারিতে আমরা ট্রাই করছি। জানুয়ারিতে আমরা মেক শিওর যে আমরা অ্যাটলিস্ট দুটো শো তো করবোই, তারপরে যাই হোক। আচ্ছা, সে আবার ফিরে আসি, কোন গোপনে মন ভেসেছে, সত্যি কার মন কোন গোপনে কিভাবে ভেসে যাবে কিচ্ছু জানি না কিন্তু আমরা, কিন্তু এইটা যখন হচ্ছে আর কি, মানে এটা ঠিক পার্টিকুলার কোন সময় দর্শকরা তোমাকে দেখছে? এটা জি বাংলায় 18 তারিখ থেকে শুরু হয়েছে, সোম থেকে শনি রাত 8:30টায়। তাহলে বুঝতেই পারছেন প্রতিদিন ওর সঙ্গে দেখা হয় এবং ওর মন কোন গোপনে ভেসে যায় সেই খবরও আমরা যেমন পাই, তার সঙ্গে আরও অনেক খবর আর কি আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন আর কি। ক্যামেরায় সুব্রতর সঙ্গে দেবযানী, নিউজ টাইম। নমস্কার, আমি রণজয়। নতুন বছর আসতে চলেছে, তো 2023 মানে যে বছরকে আমরা বিদায় জানাতে চলেছি, সেই বছর আমার জীবনে তো অনেক অভিজ্ঞতা দিয়ে গেছে, আশা করছি প্রত্যেকের জীবনেই। কারণ প্রত্যেকটা বছর যেভাবে পাস অন হয়, আমাদের জীবনে শুধুমাত্র একটা জিনিসে আমাদের পুঞ্জিত অর্থের মতো দিয়ে যায়, সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা আর ভবিষ্যতের জন্য ভালো আশা, ভালো কিছু করার আশা। তো 2024-এ আমার ইচ্ছে আছে অনেক বেশি ভালো করে যাতে কাজ করতে পারি, আপনাদের সামনে আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আমি আশা রাখবো নিউজ টাইম বাংলার প্রত্যেক অডিয়েন্সের যেন আগামী বছর খুব ভালো কাটে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছরের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা।